হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখেন মরিচের আচার করে দেখাবো কিভাবে মরিচের আচার করে আপনারা সারা বছর খেতে পারেন। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তারপর আপনারা সরিষার তেল দিবেন। সরিষার তেলটা একটু গরম করার জন্য ওয়েট করতে হবে। দেখবেন যে এখানে গুড়ি 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 ফুটা উঠছে কিনা। ওইটা উঠলে ভাববেন যে হ্যাঁ, পারফেক্ট তেল গরম হয়ে গেছে। এই দেখেন একটু 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 গুড়ি গুড়ি মানে উঠতেছে, তার মানে আপনাদের তেলটা গরম হচ্ছে, চিন্তা করবেন। এর মধ্যে এখন তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এর মধ্যে দেখেন আপনার রসুন বাটাটা একটু পানি পানি মতো, এই জন্য আপনার 1 বাটি দেওয়া হয়েছে। 1 বাটিতে আপনার 6 চামচ রসুন বাটা, আর এখানে 4 চামচ আদা বাটা। আপনার এই দুইটা একটু মিক্সার করে নেবেন আগে, তারপর আপনারা একটা একটা করে দিতে থাকবেন। দেখেন এই হচ্ছে আদা রসুন। এর মধ্যে আপনারা এই দেখেন 1 চামচ লবণ দিয়ে দেবেন। আপনারা আগে রসুনটা আর আদাটা একটু ভুনে নেবেন ভালো করে। রসুন আর আদাটা ভালো করে আপনারা ভুনে নেবেন। রসুন আর আদা, এরপর আপনারা দেখেন মরিচ বাটা 1 চামচের 1 চামচ মরিচ বাটা। এর মধ্যে আপনারা এই দেখেন 1 চামচ হলুদ বাটা। আপনারা একটা করে মশলা দিবেন আর একটু করে নাড়তে থাকবেন এইভাবে। এর ভিতর আপনারা এই ছোট্ট বাটি
এর 5 চামচ আছে আপনার, যে চামচের দেখালাম আপনার 4 চামচ, 4 চামচটা একটু বড়ো, 4 চামচের 1 চামচ করে মরিচ বাটা, 1 চামচ হলুদ বাটা, আর এইটা হচ্ছে 4 চামচ আছে এখানে সরিষা বাটা। সরিষা বাটাটা নেন, এগুলো সরিষা বাটাটা আপনারা একটু বেশি দেওয়ার চিন্তা করবেন। এর ভিতরে আপনারা এই মরিচটা দিয়ে দেবেন। এবার এই দেখুন, মশলা কষানো হবে, মরিচটার ভিতরে একটু একটু করে মশলা যাবে আপনার। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, এটা আপনার 1 বছরও থাকবে। একটু এর মধ্যে আপনারা ভিনেগার দিয়ে দেবেন। এর মধ্যে একটু তেঁতুলের গুঁড়া দিতে হবে। এই দেখেন 1 চামচ চিনি, এটা হচ্ছে চিনি। এটা হচ্ছে চিনি দেওয়া হচ্ছে। আপনার সব আদা রসুন, শুধুমাত্র পেঁয়াজ দিবেন না, একটা একটা করে সব এইভাবে দিতে হবে আপনার। এইভাবে আপনারা 3 ঘন্টা চুলার পর দিয়ে রাখবেন, আস্তে আস্তে হবে। এইটাকে বলে মরিচের আচার। এর মধ্যে একটু তেঁতুলগুলা দিয়ে দিবেন, 1 চামচ, জাস্ট 1 চামচ। এই যে তেঁতুলের গুঁড়া 1 চামচ দেবেন এইভাবে। তেঁতুলের গুঁড়াটা দিলে আপনার টেস্টও আসবে, খেতেও ভালো লাগবে। এইভাবে আপনারা করবেন। আপনারা ডিম জালে 2 থেকে 3 ঘন্টা এইভাবে চুলার পরে রেখে দেবেন। দেখবেন আস্তে 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 পুড়ে যাবে না, আস্তে আস্তে জমে আপনার মরিচটা এই যে মশলার ভিতরে, মশলাটা মরিচের ভিতরে যাবে। আর তখন আপনারা যখন দেখবেন যে হ্যাঁ মরিচগুলি ছোট্ট ছোট্ট হয়ে আসছে, তখন নামায়ে বয়মে করে ফেলবেন। এটা হচ্ছে মরিচের আচার। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, বাই।